দেখছো বৌদি ভাই, পাঁচুদা এখনো অব্দি এলো না। বিকেল হয়ে গেল, আর কখনই বা আসবে, কখনই বা রান্না শুরু করবে? এদিকে বার্থডে পার্টি শুরু হতে কিন্তু হাতে আর মাত্র ঘন্টা 3 সময় আছে। এখনো যদি রান্নাটা না শুরু করতে পারি তাহলে তো বিপদে পড়ে যাবো। আর ওই রান্না আমরা কি করেই বা করব? আমি তো পারবো না, মাও পারবেন না করতে। কি হবে তাহলে? পাঁচুদা গেল কোথায়? এরকম তো কখনো করে না। পরি আন্টি, পরি আন্টি, পরি আন্টি প্লিজ তুমি কিছু একটা করো। আমার ফ্রেন্ডসদের সামনে ভিকির কাছে আমার ফেস লস হয়ে যাবে যদি বাড়ির এখানে না হয়। তুমি প্লিজ কিছুটা ব্যবস্থা করো, আমি তোমায় রিকোয়েস্ট করছি। এরকম কেন করছো সৃজা? আমরা সবাই আছি তো, ঠিক আমরা কিছু একটা ব্যবস্থা করে নেবো, এত টেনশন করো না তুমি, ঠিক আছে? ও দিদি ভাই, আমার কথা শোনো। আমি না তোমাদের জন্য ওই মাছের চপ, মাংসের কাটলেট, লুচি, ঘুগনি, চাইলে চিকেন পকোড়াও বানিয়ে দেবো। ওই দিয়েই তোমাদের পার্টি চলে যাবে। দেখো, সেটা হবে না ঠাম, সেটা কেউ খাবে না, পুরো বাড়িটাই স্পয়েল হয়ে যাবে আমার। ও গড, এবার আমি কি করব? পাঁচু কাকুকে আজকেই কেন কাউ কিছু না বলে চলে যেতে হলো বলো তো? আমি নিজে থেকে ভিকিকে বলেছিলাম যেখানে পার্টিটা অ্যারেঞ্জ করতে, কিন্তু সেটা যে এভাবে ভেসে যাবে আমি তো বুঝতেও পারিনি। বৌমনি, বৌমনি আমি একটা সাজেশন দিচ্ছি জাস্ট, মানে ওরা যে খাবারগুলো অর্ডার করেছিল এখানে খাবে বলে, সেগুলো যদি আমরা বাইরে অন্য কোথাও থেকে আনিয়ে নিই তাহলে কি সিচুয়েশনটা ম্যানেজ করা যেতে পারে? সেটা কি করে হবে মিষ্টি পিয়া? ওরা আমাদের ক্যাফের খাবার খেতে আসছে, বাইরের খাবার আমাদের বলে কি করে চালাই বলো তো মিষ্টি পিয়া? সেটা খুব বাজে ব্যাপার হবে। আমারও আর পরি আন্টিরও ফেস লস হবে। আরে বাবা, শেফ না থাকলে রান্নাটা হবে কি করে বলো তো? হ্যাঁ, না 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 না, এটা তোমরা একদম ঠিক করোনি। এত বড় একটা পার্টির অর্ডার নেওয়া তোমাদের একদম উচিত হয়নি। কি হলো বৌদি ভাই, পাঁচুদা? তন্নির ফোন, 1 মিনিট। হ্যাঁ তন্নি বল। হ্যাঁ হ্যাঁ, তুই তোর কথা পরে বলবি। শোন না, আমার কথাটা একবার শোন। আমাদের যে অফিসে আছে না, অফিসে আজকে জিএম এর অনারে একটা পার্টি থ্রো করেছিল। কোথায় বলতো? তোদের ওখানে সেই কাপ্পা ক্যাফে আছে না, ঠিক ওইখানে। ওখানে কি রান্না করেছে জানিস? 5 ফোড়ন মান্না। ইয়েস, তোদের 5 ফোড়ন মান্না। কি সবাই খাবার খেয়ে কি প্রশংসা করছে, কি বলবো তোকে। কি বলছিস তুই? পাঁচুদা কাপ্পা ক্যাফে জয়েন করেছে? তুই ফোনটা রাখ, আমি দেখছি। কি বললে বৌদি ভাই? পাঁচুদা হ্যাঁ, পাঁচুদা মানে পাঁচুদা কাপ্পা জয়েন করেছে? মানে কখন, কিভাবে, আর এইভাবে ছাড়া যায় নাকি? আর এখানে কাজ করতে করতেও যায় বা কি করে? তো বড় ফালতু লোক দেখছি। পারমিতাদি, এবারে তুমি সবটা ম্যানেজ করবে কি করে? আর সৃজার বন্ধু বান্ধবদের কাছে মুখ দেখাবে কি করে? আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। পাঁচুদা কেন এটা করতে গেল? এরকম ভাবে হুট করে একটা ক্যাফে ছেড়ে তুম করে কাপ্পা ক্যাফে জয়েন করে নিল, একবার বলারও প্রয়োজন মনে করলো না। এই তো, এটার অপেক্ষাতেই ছিলাম। এবার কি করে ক্যাফের মুখ রক্ষা হয় দেখি। শোন, পাঁচুদা আজকে আসবে না, এটা তোকে কে বললো? কাম্মা। আর এটাও বলেছিল যে আমি যেন আমার বন্ধুদেরকে নিয়ে কাপ্পা ক্যাফে দিকে পার্টি করি, আর এখানের বাড়িটা ক্যান্সেল করতে বলেছিল। কিন্তু আমি তো সেটা ভিকিকে বলিনি, কারণ আমার এখনো বিশ্বাস আছে যে পরি আন্টি নিশ্চয়ই কিছুটা ব্যবস্থা করবে। পাঁচু কাকু নেই তো কি হয়েছে, আমার ফেস লস হতে দেবে না পরি আন্টি। ও পারমিতা, এবার কি হবে বলো তো? দিদি ভাইয়ের তো বড্ড মন খারাপ হয়ে যাবে।
কিন্তু এই এত সব বিদেশি রান্না আমরাই বা করবো কি করে? আমি বলে দিচ্ছি এখানে দাঁড়িয়ে হবে না, এই ক্যাফে দাঁড়াতে পারে না। কাপ্পার সামনে এই ক্যাফে একদিন মুখ থুবড়ে পড়বে। তোমার এক্সাক্ট প্রবলেমটা কি বলবে? মানে আমরা ক্যাফে চালু করাতে কাপ্পার প্রবলেম হবে নাকি কাপ্পার জন্য আমরা জানাতে পারবো না, কোনটা? এই ক্যাফের জন্য নাকি কাপ্পার সমস্যা হবে। কাপ্পার লেভেলেই কোনোদিন পৌঁছতে পারবে না তোমাদের ক্যাফে। ঋতু কাপ্পা ক্যাফে নিয়ে একটু বেশি এক্সাইটেড। ও কেন সৃজাকে বললো এখানে পার্টি ক্যান্সেল করে কাপ্পাতে করে নিতে? কি চাইছে ও? আজ আমাকে জানতেই হবে। কি ব্যাপার? হ্যাঁ, আমি না কয়েকদিন ধরে তোমার মধ্যে চেঞ্জ দেখতে পাচ্ছি একটা। কিসের চেঞ্জ? কিসের চেঞ্জ? সারা দিন ধরে কাপ্পা ক্যাফের সঙ্গে আমাদের তুলনা করে যাচ্ছ। আর কে জয়ন্ত চৌধুরী নাকি? তুমি তার হয়ে আমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছ। আর বাই দা ওয়ে, তুমি সৃজাকে কি বলেছো? পাঁচুদা আমাদের ক্যাফে ছেড়ে দিয়েছে, তাই ও ওর বন্ধুর বার্থডে পার্টি এখানে সেলিব্রেট না করে কাপ্পা ক্যাফেতে করুক। কেন? কি চাও তুমি? চিৎকার করো তো অনি। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আলবাত পারি। তুমি সারাক্ষণ আমার ফ্যামিলির এগেইনস্টে কথা বলে যাচ্ছ। আমাদের বাড়ির ক্যাফেটাকে সাপোর্ট না করে তুমি কাপ্পা ক্যাফেকে সাপোর্ট করে যাচ্ছ কেন? একটা কথা বলো তো, তুমি এই কাপ্পা ক্যাফে কাউকে চেনো? কি অদ্ভুত কথা বলছো এসব? আমি ওই ক্যাফের কাউকে কেন চিনতে যাব? আর আমি মোটেই কাপ্পার হয়ে কোনো কথা বলিনি। আচ্ছা, কখনো চিন্তা করে দেখেছো তোমাদের এই ক্যাফেতে ভালো লাগার মতো কি আছে? কখনো কাপ্পায় ঢুকে দেখো, ওদের অ্যাম্বিয়েন্স, ফুড, ডেকোরেশন কত টপ লেভেলের। সেখানে দাঁড়িয়ে তোমাদের এই ক্যাফে একেবারেই মেরে মেরে আর একেবারেই ঘরোয়া। তাই আমি সৃজাকে সাজেস্ট করেছিলাম বার্থডে পার্টিটা ওখানে সেলিব্রেট করতে। তাই নাকি? এমন দিনে সাজেস্ট করলে যেদিনকে আমাদের শেফ কাপ্পা জয়েন করলো। চুপ করে থেকো না ঋতু, আজ কিন্তু সত্যি কথা না বললে তোমার রেহাই নেই। বমুনি 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 বমুনি, মাথা গরম করে কিছু হবে তুমি বলো? ওই 5 ফোড়ন মান্না যে কাজ ছেড়ে চলে যাবে সেটা বুঝেই গেছি। বুঝে গেলেও আমি চুপ করে থাকবো না সৌভিক। দেখো, উনি কাজ ছেড়ে চলে যেতেই পারেন, কিন্তু এভাবে না বলে চলে যেতে পারেন না। আমি আমাদের ক্যাফেটা নিয়ে আগে এতটা সিরিয়াস ছিলাম না। ভেবেছিলাম ঠিক আছে, একটা ছোট করে হচ্ছে, যেমন চলে চলুক। কিন্তু এখন আমাদের এই বারান্দা ক্যাফের সাথে আমাদের পরিবারের সবাই যুক্ত। সবাই কতটা কষ্টে আছে বলো তো? আজকের এই অর্ডারটা নিয়ে কি প্রচন্ড টেনশন করছে আমাদের বাড়ির লোকগুলো। এই অন্যায়কে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। না, সৃজা মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আজকে তো আমি 5 ফোড়ন মান্নার সাথে কোনো একটা হেস্তনেস্ত করেই এখান থেকে যাবো। কি ব্যাপার? কাকে চাই? 5 ফোড়ন মান্না, আপনাদের নতুন কুকের সাথে আমি দেখা করতে এসেছি। আমার একটু দরকার আছে, আমি ভিতরে যাব। এক সেকেন্ড, আমি আপনাদের ভেতরে যেতে অ্যালাউ করব। মানে আমি এই ক্যাফের মালিক, সুতরাং আপনাদের এই মানেটা বোঝানোর দায়বদ্ধতা আমার নেই। আপনি ভেতরে যাবেন না, আর আপনার এই কুকের সঙ্গে কথা বলার কোনো প্রশ্নই উঠছে না। আপনি আমাদের বাধা দিচ্ছেন কেন? আপনার ক্যাফেতে কেউ এলে বুঝি আপনি এরকম বিহেভ করেন? দেখুন, আমার মনে হচ্ছে আপনারা আপনাদের এবং আমার দুজনেরই সময় নষ্ট করছেন। আর তাছাড়া এই পাড়ায় গজিয়ে ওঠা ছোটখাটো ক্যাফের মালিকদের সঙ্গে আমি না কথা বলি না। আপনি আমাদের চেনেন? অবভিয়াসলি। আপনারা তো ওই বারান্দা ক্যাফে থেকে এসেছেন, তাই তো? চেনো? আমি নিশ্চিত তুমি কাপ্পা ক্যাফে কাউকে না কাউকে চেনোই, তাই সারাক্ষণ ওদের হয়ে কথা বলে যাচ্ছ। আরে ধুর বাবা, বললাম তো তখন আমি কাউকে চিনি না। আমি দেখেছি, হ্যাঁ আমি দেখেছি ওদের ক্যাফেতে কিরকম ভিড় হয়, কত সেল হয়। আর তোমাদের ক্যাফেতে না তো কোনো ভিড় হয়, না কোনোদিন কোনো সেল হয়। হবে, ওদের থেকে বেশি ভিড়া সেল আমাদের ক্যাফেতে হবে, তুমি দেখে নিও। আর ওদের থেকে বেশি আমরা লাভ করব। সেটা কোনোদিন সম্ভব নয় অনি।
কারণ তুমি যেখানে থাকবে সেখানে লাভের মুখ দেখা অসম্ভব প্রায়। তোমার প্রতি মা লক্ষ্মীর কৃপা যে কোনোদিন হবে না সে আমি অনেক আগেই বুঝে গেছিলাম। কারণ এতদিনের মধ্যে না তুমি দুটো রোজগার করতে পারলে, না কোনোদিন দুটো পয়সা সরাতে পারলে। তোমার দ্বারা কিছুই সম্ভব নয় অনি। আসলে তুমি জানো তো, একটা বিগ লুজার। তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে ঋতু? তুমি এইভাবে আমাকে ছোট করলে? আপনি কাপ্পা ক্যাফের মালিক হতে পারেন, কিন্তু আমাদের অপমান করার কোনো অধিকার আপনার নেই। আপনি আমার ক্যাফের সামনে দাঁড়িয়ে ক্যাওস করছেন, আমি চাইলে আপনাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারি। সিকিউরিটি, সিকিউরিটি, এনাদের দুজনকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। একদম টাচ করবেন না, হাত সরান। আমরা তো এখান থেকে একদমই যাব না যতক্ষণ অবধি না আমরা পাঁচফোড়ন মান্নার সাথে দেখা করব। হ্যাঁ, আমরা আপনার ক্যাফের সামনে থেকে সরে যাচ্ছি, কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করব। আর রাস্তাটা নিশ্চয়ই আপনার সম্পত্তি নয়, সেটা গভর্নমেন্টের জায়গা, তাই সেখানে কিছু বলার অধিকার কিন্তু আপনার নেই। বেশ, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, যতক্ষণ খুশি রাস্তায় অপেক্ষা করুন। পাঁচুর সঙ্গে কথা বলে দেখুন ওকে কনভিন্স করে নিয়ে যেতে পারেন কিনা। আমি না জহুরি, সোনা হীরের কদর জানি, তাই মূল্যবান জিনিস কি করে নিজের ঘরে রাখতে হয় সেটা আমার বিলক্ষণ জানা আছে। আপনি কিন্তু কাজটা ঠিক করেননি। আমি কি করেছি মিসেস গাঙ্গুলি, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন হোয়াট বেসিস আপনি আমাকে অ্যাকিউজ করছেন? আমি না একটা কাজ করছি, আমি নিজে গিয়ে পাঁচুকে ডেকে নিয়ে আসছি। দেখুন চেষ্টা করে ওকে নিয়ে যেতে পারেন কিনা। বৌমনি, লোকটা কিন্তু খুব ডেঞ্জারাস। দেখেছো কেমন একটা কুছ পরোয়া নেই টাইপ ভাব। দেখি না উনি কি করেন, আগে একবার কথা বলি পাঁচুদার সাথে। এসো এসো পাঁচু, এসো এসো এসো, দেখো 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 দেখো, তোমার এক্স এমপ্লয়ার্সরা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। কি সমস্যা হয়েছিল পাঁচুদা? কেন এটা করলেন আপনি? একবারও কাজটা ছাড়ার আগে জানানোর প্রয়োজন মনে করলেন? না না, তুমি কাজ ছেড়ে আসবেই বা কেন? তোমাকে তো আমার দাদা ভাই এনেছিল, তোমার উপর নির্ভর করে কতগুলো ডিশ ইন্ট্রোডিউস করা হয়েছে, আর আজ একটা বার্থডে পার্টি আছে, সেটা তুমি জানো। সেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের হাতে একদম সময় নেই পাঁচুদা। প্লিজ আপনি চলুন, আজকের এই দিনটা আমি নষ্ট করতে পারবো না। প্লিজ আসুন। 51,000 দিন। মানে? উনি 50 দিচ্ছে, আপনি 51 দিন, এক্ষুনি চলে যাব। টাকা পয়সার কথা তো হয়ে গেছিল। সেই টাকার থেকে অনেক বেশি টাকা উনি দিচ্ছে। আপনি যতদিন না তার থেকেও বেশি টাকা দিতে পারছেন, নিজেই চালিয়ে নিন। সে কি, আপনার এত ভরসার লোক তো আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিল। তাহলে যান, আপনারা ওই নিজেরাই রান্না টান্না করে পার্টির অ্যারেঞ্জমেন্টটা সামলে নিন। হ্যাঁ, অনেক শখ না? যারা নিজেরা বাড়িতে মাছ ভাজা, চিকেন কাটলেট বানিয়ে বেচে, তারা ওই বেকড ফিশ উইথ হার্ব রাইস, গ্রিলড চিকেন উইথ তেরিয়াকি সস, শেপার্ডস পাই, এইসব মেনু রাখার কথা ভাবে কি করে? হ্যাঁ, কম্পিটিশন করবেন, কাপ্পা ক্যাফের সাথে কম্পিটিশন করবেন? হ্যাঁ, কাপ্পা ক্যাফের সাথে কম্পিটিশন করতে দম লাগে, এক্সপিরিয়েন্স লাগে। আপনারা তার চেয়ে একটা কাজ করুন, আপনারা গিয়ে আপনাদের এই অর্ডারটাও আমাদের দিয়ে দিন, তাতে আপনাদের ক্লায়েন্টরাও খুশি হবে। বার্থডে পার্টি তো আমাদের ক্যাফেতেই হবে, আর আপনার এই কথাটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গেলাম। আমিও না খুব ট্যারা মানুষ, জানেন তো। কেউ যদি কোনো কিছু আমাকে চ্যালেঞ্জ দেয় না, সেটা যতক্ষণ অবধি না আমি পূরণ করি ততক্ষণ ছাড়ি না। তাই আমরা যা যা প্ল্যান করেছিলাম সবটাই করি, যা যা মেনু সেট করেছিলাম সেই সব কটাই রান্না করে সার্ভ করব।
কিভাবে হবে আর কি করে হবে সেটা পারমিতা গাঙ্গুলি আপনাকে দেখিয়ে দেবে। আর হ্যাঁ, আপনার এই কাপ্পা ক্যাফের দুর্দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। তৈরি থাকুন, কারণ আমাদের ক্যাফে না আপনাদের ক্যাফেকে জাস্ট উড়িয়ে দেবে। চলো শফিক। কাপ্পা ক্যাফে ভার্সেস বারান্দা ক্যাফের লড়াইটা আপনাকেই হারতে হবে পারমিতা গাঙ্গুলি। আপনার এই বারান্দা ক্যাফেকে আমি শেষ করেই ছাড়বো। না না না, আর কোনো মতেই পার্টিটা হবে না, আমি বুঝে গেছি কিছু হবার নেই এখন আর। আরে বাবা, পারমিতা আর ভাইয়া তো হন্তদন্ত হয়ে বেরোলো, ওদের ফেরা অব্দি একটু দেখি। পরিয়ান্টি কোথায় গেছে তোমরা কেউ জানো? ফোনটাও তো নিয়ে জানি, জিজ্ঞেস করো ফোন করে কোথায় গেছে। আমি আর টেনশন নিতে পারছি না পিয়া। আচ্ছা বাবু দেখ, বৌমনি যখন বেরিয়েছে, আমার দিকে তাকা, বৌমনি যখন বেরিয়েছে নিশ্চয়ই কিছুটা ব্যবস্থা করে আসবে, তাই না? তুই প্লিজ একটু শান্ত হয়ে বস, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে সৃজা? আরে দেখ না, বৌমনি আর ওই ছোটদা ভাই তোরা ঘরে যাওয়ার পর, তুই আর বৌদি ভাই ঘরে যাওয়ার পরেই বেরোলো। কোথায় গেল, কেন গেল, কিছুই বলে গেল না। সৃজা এদিকে অস্থির হয়ে যাচ্ছে, আমরা কি করবো বলতো এখন? সত্যি তো সময়টাও কমে আসছে, আর এতজন গেস্ট আসবে, কি যে করি। এত রান্না বান্না সব বাকি আছে, কিচ্ছু হয়নি। তোমাদের আর কাউকে কোনো টেনশন নিতে হবে না। আমি বিকিকে ফোন করে বলে দিচ্ছি এখানে পার্টিটা অ্যারেঞ্জ করা সম্ভব না। আমি সব ডেকোরেশন শোন বাবা, মাথা গরম করলে চলে? বল, সব ঠিক হয়ে যাবে, পার্টি হবে, তুই কেন টেনশন করছিস? তুই বৌদি ভাইকে আসতে দে। কি করে হবে অনিকা গাই? পরিয়ান্টি বা কি করবে? মেনুতে যে খাবারগুলো আছে সেগুলো তো আর বাড়িতে রান্না করা যাবে না, তাহলে আমি কি খাবার সার্ভ করব? আমি জানি আর কিছু হবার নেই, আমি সব ডেকোরেশন খুলে দিচ্ছি। সৃজা দাঁড়াও। তোমার পরিয়ান্টি তো আছে, তোমার পরিয়ান্টি তোমাকে কিছুতেই ছোট হতে দেবে না সৃজা। কিন্তু পরিয়ান্টি তুমি এখন কি করবে? এখন তো সময়ও নেই। পারমিতা, তুমি কোথায় গেছিলে? সেসব কথা এখন থাক না, আগে আমাদের কাজটাকে তো সাকসেসফুল করতে হবে। আর আমরা সবাই মিলে যদি এই কাজে ঝাঁপিয়ে পড়ি, এই কাজ সাকসেসফুল হবে। তুমি কোনো চিন্তা করো না সৃজা, আমরা সবাই আছি। শোনো অনি, তুমি আমার সাথে কিচেনে চলো, আর বাকি তোমরা যারা আছো তোমরা এইখানটা ডেকোরেট করো। আমরা যা যা প্ল্যান করেছিলাম, যেভাবে প্ল্যান করেছিলাম, পার্টিটা কিন্তু সেভাবেই হবে। আর মিষ্টি শোনো, একটা সাইডে তুমি একটা ডান্স জোন করবে, ঠিক আছে? ছেলেমেয়েরা তাহলে খুব আনন্দ পাবে, ওরা পার্টি করতে আসছে, নিশ্চয়ই ডান্স করবে। আর আরেকটা সাইডে তুমি কেকের ব্যবস্থা করবে, ওখানে আমরা কেক রাখবো আর ওখানেই কেক কাটিংটা হবে। আর সৌভিক, তোমাকে কিন্তু গান করতে হবে, তুমি কিন্তু কি করবে না করবে পুরো ব্যাপারটা দেখে নিও, তাহলে ঠিক আছে? আর অনি তাড়াতাড়ি চলো, আমাদের কিচেনে গিয়ে ডিশগুলো তো প্রিপেয়ার করতে হবে। কিন্তু সেসব তো হলো পরিয়ান্টি, খাবারের কি হবে? শেফ ছাড়া রান্না কি করে হবে? হবে সৃজা, সব হবে। যারা আমাদের ডুবিয়ে দেওয়ার প্ল্যান করেছিল, তাদের প্ল্যান কিভাবে ভেস্তে দিতে হয় সেটা আমি তাদের দেখাবো এবারে। তুমি একদম টেনশন করো না, তোমার পরিয়ান্টি আছে তো এখানে। অনি চলো, এসো। এমন ভান করছে যেন বিরাট যুদ্ধে নামছে। আরে বাবা, বেকারই এত লম্ফজম্প। আজ তোমাদের হার নিশ্চিত। অনি, তুমি ইন্টারনেট দেখে দেখে আমাকে রেসিপিগুলো বলো, আমি সেই অনুযায়ী করছি, ঠিক আছে? বৌদি ভাই বলছি যে তুমি তো কন্টিনেন্টাল কখনো বানাওনি, ঠিকঠাক হবে তো? দেখো অনি, আমি জানি কন্টিনেন্টাল ডিশেস খুব কঠিন হয় রান্না করা, কিন্তু আমার কাছে তো আর কোনো উপায় নেই, এখন তো শেষ চেষ্টা আমাকে করতেই হবে, বলো। আর মা বলেন যে রান্না করতে পারে তার কাছে কোনো রান্নাই দুঃসাধ্য নয়। চেষ্টা একবার করেই দেখি না কি হয়। শোনো, আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি করে তুমি বলতে থাকো, আমি সেই অনুযায়ী রান্না শুরু করি। এখানে সব ইনগ্রিডিয়েন্টস রাখাই আছে, বলো।